বাপকেও ছাড়েনি। যে শওকত সাহেবের ছোড়া গুলিতে আমাদের একাধিক কর্মী জখম হয়েছে। আবারও ফের টিএমসি নেতাদের হাতে আক্রান্ত আরাবুল ইসলাম। বোঝা যাচ্ছে তো পশ্চিমবাংলার রসতলে চলে গিয়েছে, নিরাপত্তা নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আপনারা জানেন গতকাল রাতে আক্রান্ত শাসক দলের নেতা আরাবুল ইসলাম। আবারও ফের টিএমসি নেতাদের হাতে আক্রান্ত আরাবুল ইসলাম এবং অভিযোগ উঠছে ক্যানিং থেকে কোনো এক নেতা ভাঙড়ে দায়িত্ব পেয়েছে, তারপরেই নাকি বাইরে থেকে বহিরাগত ঢোকাচ্ছে এমনই অভিযোগ উঠছে। এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি ভাঙড় বিধানসভাতে এসছেন এবং আমাদের ক্যামেরার মুখোমুখি একবারে যে বার্তা জানাচ্ছেন, তাহলে কি আগামী দিন শাসক দলের কোনো নেতারা বহিরাগত ঢোকাচ্ছে ভাঙড় বিধানসভাতে? এই বিষয়ে কি বক্তব্য জানালেন ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব? দেখতে থাকুন বিস্তারিত খবর। আইএসএফ বাংলাতে শাসক দলের নেতাকে একেবারে প্রাণে মারার চেষ্টা আরাবুল ইসলামকে, এবং আবারও সেই ক্যানিংয়ের নেতার উপরে অভিযোগ উঠছে বাইরে থেকে ভাঙড়ে গুন্ডা ঢোকাচ্ছে বা মাস্তান ঢোকাচ্ছে। কি বলবেন? ভাঙড়ের মানুষ সুরক্ষা কীভাবে থাকবে? ভাঙড়ে এসে ওনাকে এই হিংসা করার জায়গা কে দিয়েছিল? শওকত সাহেবকে, আরাবুল সাহেব দিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে আরাবুল সাহেব তো শওকত সাহেবকে ডেকে নিয়েছে, হিংসা করেছে, বাপকেও ছাড়েনি। যে শওকত সাহেবের ছোড়া গুলিতে আমাদের একাধিক কর্মী জখম হয়েছে, একাধিক কর্মী মারা গিয়েছে, সে পাপ করেছিল। এখন আরাবুল ইসলাম সে পাপ বয়ে নিয়ে বাড়াচ্ছে। তারপরে আমি বলবো রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকতে পারে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে তাদের দলের মধ্যে, এই হিংসা খুন করে দেওয়া এগুলো কি কোনোভাবেই কাম্য নয়। আমি আশা করব কলকাতা পুলিশের সিপি স্যার আছেন, রাজ্য পুলিশের ডিজি স্যার আছেন, এগুলোকে সদর্থক ভূমিকা পালন করবেন। এই ধরনের অবৈধ অস্ত্রশস্ত্র যেগুলো যা আছে উদ্ধার করবে, এলাকাকে শান্তি শৃঙ্খলিত রাখবে। শাসক দলের নেতা যে কেঁদে ফেলতে পারে, তিনি দাবি করছে আমি ভয়ে কেঁদে ফেলেছি, তাহলে সাধারণ মানুষরা কিভাবে প্রতিবাদ করবে? কি বলবেন? সাধারণ মানুষের জন্য কি বার্তা? আজকে পশ্চিমবাংলার দুরবস্থাটা কোন জায়গায় পৌঁছে যেটা বোঝা যাচ্ছে তো। পশ্চিমবাংলার রসতলে চলে গিয়েছে, নিরাপত্তা নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, গণপরিবহন ধ্বংস হয়ে গিয়েছে। এখন নিজেদের মধ্যে মারপিট করে মরছে না। এই অব্যবস্থার থেকেই তো পরিত্রাণ পেতে হবে মানুষকে। সেই জন্যই তো আইএসএফের ছায়াতলে মানুষ আসছে। ভাইজান, যখন আব্বাস বক্তব্য আপনি কোন চোখে দেখছেন? এর আগে মমতা ব্যানার্জিকে আল্লাহর সাথে তুলনা করেছিল, মমতার উম্মত বলে সাধারণ মানুষকে বুঝিয়েছিল উন্নয়ন শেষ হবে না, কুরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে, এই ধরনের অবাঞ্ছিত একাধিক মন্তব্য করেছে। তখন স্বঘোষিত মুফতি সাহেবরা, তথাকথিত ইমাম সাহেবরা, পীর সাহেবদের মুখে কথা নেই। এটাই আমাদের দুর্ভাগ্য। উত্তরপ্রদেশে কিছু হলে আমরা রেডে করে উঠি, গুজরাটে কিছু হলে রেডে করে উঠি, প্রতিবাদ করি, রাস্তায় নামি, অনেক কথা বলি। কিন্তু আমাদের পশ্চিমবাংলা ইসলামকে নিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী তাদেরকে নিয়ে যেভাবে আক্রমণ হয় এবং আল্লাহ পর্যন্ত এরা ছাড়ে না বলতে, এদের বিরুদ্ধে একটা কথা বলে। এখন বাংলার মানুষ দেখে নিক, ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষরা দেখুক যে অ্যাকচুয়াল কিছু তথাকথিত মৌলানা সাহেবরা বা ইমাম সাহেবরা কোন ঘাটের পানি খাচ্ছে। আমি আপনাদের বলবো, আমি এত মানুষ যখন পেয়েছি, গুটি করে কথা বলে আপনাদের সমস্যার কথা আমি শুনবো। প্রথমত কথা হচ্ছে, এখন একটা বিষয় নিয়ে প্রচুর মিডিয়া কর্মীদেরকে বলবো আপনারা একটু বসে নেন, আর যারা আছেন মিডিয়াদের কাজও করতে দেন। আর আমরা এসে আমরা একটু সুন্দর করে বসে যাবো, কারণ কাজে